কেন মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের হৃদয়, তা মধ্যপ্রদেশে না এলে সত্যিই ভাবা যায় না। যাই হোক, আমরা খাজুরাহোতে এসে উপস্থিত। তো এখানে এই মন্দিরগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা ওয়েস্টার্ন টেম্পল অফ গ্রুপ, একটা ইস্টার্ন টেম্পল অফ গ্রুপ, আর একটা সাউদার্ন টেম্পল। অ্যাকচুয়ালি খাজুরাহোকে বলা হয় মন্দির নগরী। আগে এখানে প্রচুর খেজুর গাছ ছিল, প্রধানত সেখান থেকেই এই নাম। আমরা ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলে এসে গেছি। প্রধানত 11শো শতকের দিকে চান্দেলা রাজবংশের হাত ধরেই এই মন্দিরগুলির প্রতিষ্ঠা। এর যে কারুকার্য, মন্দিরের কারুকার্য এবং সৌন্দর্যের দিকে পশ্চিম গোষ্ঠীর মন্দিরগুলি উল্লেখযোগ্য। প্রধানত পশ্চিম গোষ্ঠীতেই যে মন্দিরগুলি আছে সেগুলোই ধীরে ধীরে আমরা এগুলি দেখে নিচ্ছি। চান্দেলা রাজবংশের যারা ছিলেন তারা চলে যাওয়ার পর এই মন্দির নগরী জঙ্গলে ঢাকা পড়ে যায় এবং লোকচক্ষুর অন্তরালে চলে যায়। তারপর 18শো শতকের দিকে এই মন্দির গোষ্ঠী আবিষ্কার করা হয় ইংরেজ শাসিত আমলে। এগুলি দেখলে বোঝা যায় মধ্যযুগে শিল্পকলা কত উন্নত ছিল। মন্দিরগুলি প্রধানত বেলে পাথরের তৈরি, কিন্তু বেসটা গ্রানাইট দিয়ে তৈরি, যার জন্য ফাউন্ডেশন খুব শক্ত ছিল। প্রাকৃতিক যে দুর্যোগ, তাতেও কোনো ক্ষতি হওয়ার মতন নয়। এত সুন্দর কারুকার্য সত্যি দেখলে মন ভরে যায়, এবং এত সুন্দর কারুকার্য করতেও কত সময় লেগেছিল সেগুলো সত্যি মানে ভাবার ব্যাপার একটা। এই মন্দিরগুলি করা হয়েছিল মথুরা থেকে শিল্পীদের এনে। এখানে মেনলি সব নারী পুরুষের যে মৈথুন মূর্তি সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু সবার উপরে ঈশ্বর, তাই বিষ্ণুকে সবার উপরে বসানো হয়েছে এখানে। ধর্ম, কাম ও মোক্ষ, এই তিনটি বিষয়কে একত্র করা হয়েছে মন্দিরের শিল্পকলা দিয়ে। এটি চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত। চিত্রগুপ্ত আমাদের তাদের মন্দির, চিত্রগুপ্ত আমাদের কর্মের হিসাব রাখেন, আর বিচিত্রগুপ্ত মনের চিন্তার হিসাব রাখেন। এই দুই হিসাব মিলিয়েই ঠিক হয়, বিচার হয় স্বর্গে মর্তে না পাতালে যাবে, তা ঠিক হয়। এটা সেই চিত্রগুপ্ত টেম্পল, সূর্যের উদ্দেশ্যে নির্মিত মন্দির, কিন্তু নাম চিত্রগুপ্ত মন্দির। ব্রহ্মার দুই মানস পুত্র চিত্রগুপ্ত ও বিচিত্রগুপ্ত, সেই মন্দিরই আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর কার্যকলাপ, কারুকার্য।
এগুলো দেখতেই সারাদিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, শুধু পশ্চিম গোষ্ঠীর মন্দির দেখতেই। মধ্যযুগে যে সমস্ত শিল্পকলা ছিল সেগুলো খুবই উন্নত ছিল, এগুলো আমরা জানি। তো সেই হিসাবেই মন্দিরগুলো প্রধানত বেলে পাথরেরই তৈরি, কিন্তু বেসটা এদের গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল, যার জন্য ফাউন্ডেশনটা খুবই শক্ত। এর ফলে কি প্রাকৃতিক কোনো দুর্যোগেও কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। এইভাবেই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। তো সত্যি এগুলো সেই সমস্ত যুগের ভাবনা চিন্তা উন্নত ছিল, তার জন্য হয়তো আজও আমরা এগুলো সমস্ত দেখতে পাচ্ছি। সুন্দরভাবে সমস্ত মিথুন মূর্তি এখানে তৈরি করা আছে। এখানে সমস্ত হাতি ঘোড়া এগুলো সব সুন্দর মূর্তি আকারে সাজিয়ে তোলা হয়েছে, যেগুলো যুদ্ধের প্রস্তুতির বিভিন্ন রকম দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। খুব সুন্দর কারুকার্য, সত্যি মানে কত সময় নিয়ে করতেও হয়েছে, নিখুঁত কাজ, সত্যি অসাধারণ। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। একটি একটি করে আমরা পরপর সব মন্দিরগুলো দেখে নিচ্ছি। প্রত্যেকটা মন্দিরই অসাধারণ। দারুণ কারুকার্য প্রতিটি মন্দিরেই। এখানে যে সমস্ত হাতির মূর্তিগুলো রয়েছে, এই হাতির মূর্তিগুলো সবকটি একই রকম না, এগুলো এক একটি টাইপের, এবং কোনো হাতি হাস্যরত, কোনো হাতির ডান দিকে সুর, কোনোটির মিডিলে সুর, কোনোটির বাঁ দিকে সুর, এরকম বিভিন্নভাবে সমস্ত মূর্তিগুলো করা হয়েছে। বিষ্ণু মূর্তি ভেতরে, সমস্ত হাতির যে মূর্তিগুলো সব এক একটি রকম ভাবে করা, খুবই সুন্দর সত্যি। দারুণ সুন্দর। ভারতের এত সুন্দর ঐতিহ্য, সত্যি সবার একবার আসা উচিত এবং এগুলো দেখা উচিত। কত সুন্দরভাবে সেই সময় এই মন্দিরগুলি তৈরি করা হয়েছিল,
কত সূক্ষ্ম কারুকার্য, কত ধৈর্য নিয়ে করতে হয় বা করেছিলেন তারা। সমস্ত দেওয়ালে মৈথুন মূর্তি, যে সমস্ত সবকটি মন্দিরেই এত সুন্দরভাবে করে এগুলো গড়ে তোলা হয়েছে, সত্যি অভাবনীয়। রোদ ঝলমলে সুন্দর আকাশ, তাতে এই মন্দিরগুলো আরো যেন সুন্দর হয়ে উঠেছে। সবকটি মন্দির দেখতে বেশ অনেক সময় লাগবে। এই বিষ্ণুর সমস্ত মন্ত্র প্রত্যেকটি মন্দিরে ঢোকার সময় এগুলো লেখা রয়েছে। প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর কার্য, সত্যি মানে দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছে বুঝেই পাওয়া যাচ্ছে না। একটি শিবের মন্দির, শিবলিঙ্গ রয়েছে ভেতরে। এখন আমরা ইস্টার্ন গ্রুপ অফ টেম্পলের দিকে এসে গেছি। এখানে বামন টেম্পল এবং আরো একটি দুটি টেম্পল আছে এখন অবশিষ্ট। তো এটি বামন টেম্পল, আমাদের বিষ্ণুর যে বামন অবতার তারই এখানে মূর্তি রয়েছে এবং সেটি পূজিত হয়, সেটাই এখন আমরা দেখে নিচ্ছি। এই মন্দিরগুলিতে যে মূর্তিগুলি তৈরি করা আছে সেগুলি সেই সময়কার যে নিত্য কাজকর্ম করা হতো, মহিলারা করতেন, তারা যেভাবে সিঁদুর পরতেন বা যেভাবে তারা রান্না করতেন সেইগুলোই মূর্তির হিসাবে এখানে
করা রয়েছে বা তার সন্তানকে যেভাবে লালন পালন করতেন সেগুলোই সুন্দরভাবে মূর্তি আকারে এখানে করা রয়েছে, যেগুলো সত্যি খুব সুন্দর এবং দেখতেও বেশ সময় লাগে। ইস্টার্ন গ্রুপের কিছু মন্দির এখন যারা জৈন ধর্মাবলম্বী তাদের উপাসনা এবং তারা জৈন ধর্মের উপাসনা এগুলো তারা করছে। এবং আমাদের জৈন ধর্মের মহাবীর তার মূর্তি এখানে আছে। তারাই রক্ষণাবেক্ষণ, দেখাশোনা এবং তাদের ধর্মের আলোচনা সেই সমস্তগুলি এখন এখানে হচ্ছে। পার্শ্বনাথের মূর্তিও এখানে রয়েছে। খুব সুন্দর একটি মূর্তি পার্শ্বনাথের। এটি ধুলাদেও মন্দির। এই মন্দির স্থানীয় যে উপজাতিরা তারাই শিব মূর্তি প্রতিষ্ঠিত করে পুজো করেন। এই মন্দিরে শিবকে খুব সুন্দর করে সাজানো হয়। এবং এই মন্দিরটি সর্বশেষ তৈরি করা মন্দির। এটি চতুর্ভুজ মন্দির। দক্ষিণ গোষ্ঠীর মন্দিরের মধ্যেই পড়ে এটা। তো সব মন্দিরে যেরকম মিথুন মূর্তি দেখা যায়, এই মন্দিরে তেমন মূর্তি দেখা যায় না। এখানে ত্রিভগ্ন মূর্তি বিষ্ণুর, সেটি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। এটি চতুর্ভুজ মন্দির। ট্রাইবাল মিউজিয়াম এটি নতুন করা হচ্ছে। তাদের জীবনযাত্রা বিভিন্ন ভাবে এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর উপস্থাপনা। এখনো কাজ চলছে, কিন্তু যেটুকু সম্পূর্ণ হয়েছে তাতে দেখে খুবই ভালো লাগলো। আলো আঁধারির খেলা,
খুবই সুন্দর। আপনাদের সকলকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।